আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ ভালো আছে। আজকে নতুন এক সহজ আর খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চুলায় প্যান দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে। এর ভিতরে আমি বেশ গোল গোল করে কেটে পটল রাখা সেগুলো ধুয়ে সুন্দর করে ওর ভিতরে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি একটু ভেজে নেব। পটলগুলোর কিন্তু আমি বিচি ফেলিনি, এগুলো বিচি সহই রেখেছি। এগুলো আমি ব্লেন্ডার করে নেব, যার কারণে বিচিগুলো আস্ত থাকবে না, গালেও পড়বে না। যারা পটল খেতে ভালোবাসেন না তারা এভাবে করে দেখতে পারেন। পটল এইভাবে ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আমি সাধারণত এখন সব রান্নায় পিঙ্ক সল্ট দেওয়ার চেষ্টা করি। আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন একটু সব পটলগুলোর সাথে লবণটা মিশে যায় এবং খুব দ্রুত নরম হয়ে যায়। এটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে, খুব অল্প উপকরণ লাগে, আর খেতেও খুব মজা লাগে। বাচ্চা থেকে বড় থেকে সবাই অনেক পছন্দ করবে। তো এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখেন বেশ কিছুটা নরম হয়ে গিয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে পটলগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। পটলগুলো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। আর ফ্রাই প্যান বা কড়াই যেটাই হোক আপনারা ভেজে নিতে পারেন। আমি ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে দেখেন একেবারে নরম হয়ে গিয়েছে। আমরা এটা ভাজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি ভাজবো না, অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। কারণ এরপরে যদি বেশি ভাজি তবে জিনিসটা দেখতে কালো কালো হয়ে যাবে। তো আমি বাটিতে উঠিয়ে রাখছি। এগুলো একটু ঠান্ডা হলে তারপরে ব্লেন্ডার বা আপনি পাটায় পিষে নিতে পারেন। তো আমি একই প্যানে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি। এগুলো বেশি ভাজবো না, বেশ একটু নরম হয়ে যায়, হালকা একটু লাল লাল হয় এরকম ভাজবো। খুব বেশি ভাজবো না, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, আর খেতেও বেশ তিতো তিতো লাগবে। পেঁয়াজ আর রসুন বেশি ভাজলে সে জিনিসটা কড়া হয়ে যায়, খেতে একেবারেই ভালো লাগে না। তো আমার পেঁয়াজটাও ভাজা শেষ। আমার এত তেল দরকার নাই, পরে হচ্ছে যেহেতু আমি পটলটাও তেলে ভেজে নিয়েছি, এজন্য এক সাইড করে তেলটা একটু অল্প এর থেকে এক পাশ করে দিলেই আপনার তেলটা বাইর হয়ে যাবে। যেটুকু এক্সট্রা তেল আছে সেটুকু আপনার বাইর হয়ে যাবে। আমি শুধু পেঁয়াজ রসুন যেটুকু সেইটুকুই নিয়ে নেব। আর তেলটাই আমি শুকনো মরিচটা ভেজে নিব, আর হচ্ছে অল্প একটু ব্রেস্তা করে নিব পরে। তো এই যে আমার পেঁয়াজ রসুন পটল সবই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিব এগুলা।
তো এগুলো করতে আর পাটায় পিষে নিতে চাইলে পাটায়, যার ব্লেন্ডার নাই পাটায় পিষে নিতে পারেন। তো খেতে কিন্তু সেম একই হবে, কোনো টেস্টের হেরফের হবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অন্য একটি ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি করে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। এই যে অল্প সময়ের ভিতরে আমার পটল ভর্তা হয়ে গেল। খেতে যেমন মজা, দেখতেও তেমনই টেস্টি। সবাই খাবে, বড় থেকে ছোট সবাই খাবে। আমি একটু গার্নিশিংয়ের জন্য এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব, আর দেখতে ভালো লাগার জন্য একটু শুকনো মরিচ দিয়ে ডেকোরেট করে নেব, যাতে দেখতে ভালো লাগে। আর যার শুকনো মরিচ খেতে ভালো লাগে সে চাইলে একটু শুকনো মরিচ দিয়েও, যার ঝালটা বেশি ভালো লাগে সে খেতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।